আজকে সকাল থেকে একটা নির্দিষ্ট ভিডিও ক্লিপিং একাধিক সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে। বেশ কিছু খবরের কাগজ, একদম মানে ট্রেডমার্ক খবরের কাগজ তৃণমূলের, তারা নানা ধরনের মিথ্যাচার কন্টিনিউয়াস করে যাচ্ছে। ব্রাত্য বসুর বাড়িতে পোস্টার মারা হয়েছে এই ধরনের কথা বলে। আমরা শুরুতেই বলে দিতে চাই, যে পোস্টারটিকে নিয়ে এই কথা উঠেছে সেই পোস্টারটি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তৈরি করা পোস্টার। হ্যাঁ, আমাদের তৈরি করা পোস্টার। আমরা মনে করেছি যে একজন যার বিরুদ্ধে এফআইআর হয়েছে তারপরেও সে কোনো রকম কথা বলছে না বা পুলিশের কাছে গিয়ে ধরা দিচ্ছে না, অথচ বিধানসভায় যাচ্ছে, তাহলে তাকে ওয়ান্টেডই বলা হয়। আমি আপনি এরম কাজ করলে আমাকে আপনাকেও ওয়ান্টেডই বলা হবে, এবং উনি যে ক্রিমিনাল নন সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। আমি শুরুতেই এই কথাটা বললাম, রাখলাম আপনাদের সামনে। এবার সেই পোস্টারটি নাকি ব্রাত্য বসুর বাড়িতে লাগানো হয়েছে। এসএফআই এর কর্মীরা নাকি ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে পোস্টারটি লাগিয়েছে। এইটা হলো সেই ভিডিওর সেই ছবিটা, যে ছবিটায় দেখা যাচ্ছে যে এসএফআই এর ছাত্রছাত্রীরা, এসএফআই এর কর্মীরা তারা এই পোস্টারটি লাগাচ্ছে। এখানে যাদেরকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে এসএফআই এর কর্মী, এটা বলতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। এসএফআই এই পোস্টারটি লাগাতে গিয়েছিল, এসএফআই এই পোস্টার লাগিয়ে এসেছে, কিন্তু সেই পোস্টারটা ব্রাত্য বসুর বাড়িতে এই পোস্টারটা লাগানো হয়নি। চাইলে আমরা ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে এই পোস্টারটা লাগিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। যে বাড়িতে পোস্টারটি লাগানো হয়েছে, এই সিসিটিভি ফুটেজে যে বাড়িটি দেখানো হচ্ছে সেই বাড়িটি এই বাড়িটি, এবং এই বাড়িটির থেকে 300 মিটার দূরে ব্রাত্য বসুর বাড়ি। অতএব হয় পুলিশ প্রশাসন, প্রথমত এই ফুটেজটি পুলিশ প্রশাসনের মাধ্যমেই আমরা আশঙ্কা করছি, একাধিক মিডিয়া চ্যানেল তারা পেয়েছে, এটা তাদেরকেও সংশোধন করে দেওয়ার যে এই 300 মিটার দূরত্বের যে অঙ্কটা, এইটা পুলিশ থেকে শুরু করে মিডিয়া মহল তাদের প্রত্যেকের এটা পরিষ্কার ধারণা থাকা উচিত যে ব্রাত্য বসুর বাড়ি এবং যে বাড়িতে এই পোস্টারটি লাগানো হয়েছে এই দুটি বাড়ির মধ্যে 300 মিটারের দূরত্ব আছে। তাই যা বলা হচ্ছে তা ভুল। আসলে পুলিশ, আমি আগেও বলছিলাম, গতকাল লেকটাউন থানাতে আমাদের রাজ্যের বাম আন্দোলনের নেতৃত্ব পলাশ দাস, আমাদের অভিভাবক ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, ওনাকে ডেকে পাঠানো হয়েছিল। উনিও গিয়ে যা বলার বলে এসছেন। এটা স্পষ্ট যে পুলিশ ভিন্ডিকটিভভাবে এই আন্দোলনকে দমন করবার জন্য, ছাত্রদের ঐক্যবদ্ধ অ্যাটিটিউডটাকে দমন করবার জন্য এই ধরনের মিথ্যা প্রচার, এই ধরনের কার্যকলাপ করছে। এই বিষয়টা নিয়ে আরও খানিকটা বিস্তারিতভাবে আকাশ কর, আমাদের উত্তর 24 পরগনা জেলার সম্পাদক, ও এখানে উপস্থিত আছে, ও আরও কিছু তথ্য ওর সাথে নিয়ে এসে। সম্পাদক যে ঘটনাটা বললেন এবং যে ছবিগুলোও দেখালাম আমরা, কালকে রাত্রির থেকে এইটা দেখছি, হঠাৎ করেই খুবই গুটি কয়েক মিডিয়া এবং কয়েকটি পোর্টাল, সবাই জানেন সেগুলো কারা চালায়, কাদের টাকায় চলে ইত্যাদি, ঠিক আছে। সেই কয়েকটিতে একটা ফুটেজ দেখানো হচ্ছে এবং আমি বারবার করে বলছি এই নিচের লাইনটা দেখার জন্য। এইখানে লেখা হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে রাতে পোস্টার মারার ভিডিও প্রকাশ্যে। এই কথাটা যখন প্রকাশ করেছেন যারা, আমি অনুরোধ করব তারা এই দায়িত্বটা নেবেন, এই কথাটা যখন লিখছেন তারা। এবং এটা কাল বলে না, প্রথম দিন থেকেই এই যাদবপুরের ঘটনা ঘটার পর সারা রাজ্যে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে এনেছে, মেদিনীপুরের ঘটনা দেখে আমরা সবাই শিউরে উঠেছি। একইভাবে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এবং ঘটনাচক্রে দমদম যেহেতু শিক্ষামন্ত্রীর কেন্দ্র, বিধানসভার কেন্দ্র, তার বাড়িটা ইম্পর্টেন্ট না, তিনি ওখান থেকে জিতেছেন, জিতে মন্ত্রী হয়েছেন। ফলত সেইখানেও উত্তর 24 পরগনা জেলার বাকি অংশের মতো দমদমে ছাত্ররা এবং অন্যরা প্রতিবাদ জানায়। প্রথম দিন থেকেই দমদম চত্বরে কোথাও শিক্ষামন্ত্রীর কুশপুতুল পড়ানো যাবে না, এই আবদার নিয়ে পুলিশ নানা জায়গায় ঘুরঘুর করে, কিন্তু সেই আবদার শোনার কোনো প্রশ্ন থাকে না। তখন সেই কুশপুতুল পড়াতে গেলেও সেই পুলিশ মিছিলের উপর আক্রমণ করে। আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একজন সদস্যকে সেখান থেকে গ্রেপ্তারও করে তুলে নিয়ে যাওয়া হয়, পরে সে ছাড়তে বাধ্য হয়, অন্যান্যরা আক্রান্ত হয়। এবং তারপর দিন থেকেই আমরা দেখছি পুলিশ একেবারে পেটোয়া গেস্টাপো বাহিনীর মতো আচরণ করছে এবং একের পর এক মিথ্যাচার করছে, এবং সেই মিথ্যাচারে এক অংশের মিডিয়াকে ব্যবহার করছে। এই যে যেমন
আমাদের 3 জন কমরেডকে ডেকে পাঠানো হয়। তারা যান, তারা কেউ উডবার্ন ওয়ার্ডে ভর্তি হননি, তারা গিয়ে কথা বলে আসেন এবং বোঝা যায় যে একটা এফআইআর মামলা এই সমস্ত করা হয়েছে। জনৈক দমদমের কে শুভঙ্কর নাকে তাকে দিয়ে, এখন তো তৃণমূলে গোটাটাই জনৈকতে চলছে, যাই হোক। এবং তারপরে তারা আইনি যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তারা সেটার মধ্যে দিয়ে গেছেন আমাদের কমরেডরা, এবং আদালতেও বিধাননগর কোর্টেও পুলিশকে যথেষ্ট ভর্ৎসিত হতে হয়। এবং তারপর থেকে আমরা দেখছি এই মিথ্যাচারটা শুরু হলো। এই যে আমি যেটা দেখালাম, এইটা হচ্ছে এই বিভিন্ন ফুটেজ দেখানো হচ্ছে এবং মিথ্যে দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে পোস্টার লাগানো হচ্ছে বলে। এইটা হচ্ছে সেই বাড়ি দমদমের কালিন্দী চত্বরের যেখানের ফুটেজ এটা দেখানো হচ্ছে। শুধু এই বাড়ি বলে নয়, এইটা একটা ভুল হবে যদি এটা কেউ মনে করেন যে এটা বোধহয় শুধু ওই বাড়িটিতেই বা ওই চত্বরে লাগানো হয়েছে। না, কালিন্দী বাস স্টপ একটা প্রকাশ্য জনবহুল জায়গা, সেইখানে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে রাজ্য কমিটির পোস্টার সারা রাজ্য জুড়ে লাগানো হয়েছে। উত্তর 24 পরগনারও বিরাটি, বারাসাত, বিভিন্ন এই আছে ছবি আমাদের কাছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থান যেরকম হয় আর কি পোস্টার লাগানো, সেই সমস্ত পোস্টার লাগানো হয়েছে। মিথ্যে কথাটা পুলিশ বলছেন যে তাদের বাড়িতে লাগানো হয়েছে। এক হচ্ছে এই সংস্কৃতি এসএফআই নয়। এসএফআইয়ের সম্পর্কে যারা জানেন না, যারা পুলিশে চাকরি করেন, জানা উচিত, বা তৃণমূলের যারা আছেন তারা একটু ইতিহাসের পাতা ঘাটলে বুঝতে পারবেন এসএফআইয়ের সাথে অন্যদের তুলনা করাটা একটু কঠিন আছে। সুতরাং এই যে মিথ্যাচারটা করছেন, এবং এর সাথে আরও স্পেসিফিকলি আমি বলছি এই ফুটেজ কোথা থেকে পেলো। 1, 2 নম্বর কথা, একটি কাগজ, আমি কি নাম জানি না, কি 365 না 420 কি একটা আছে, এসব পত্রিকায় এখন চলে, তাতে যে কমরেডদের আমাদের ডাকা হলো সেই কমরেডরা থানায় গেলেন কথা বলার জন্য, সেখানে পুলিশ যে ছবি তুললো তাদের, সেই ছবি বেরিয়ে গেল সেই কাগজে। পুলিশের কাজ এই ছবি দেওয়া, পুলিশ পারে এটা করতে। এবং সেই কাগজে সেই কমরেডদের নাম এবং বাড়ির ঠিকানা প্রকাশ করা হয়েছে। এটা পরিষ্কার করে আমরা বলে রাখছি এসএফআইয়ের তরফ থেকে, আইনি আদালতের প্রক্রিয়া যা আছে সেটা আমরা আমাদের মতো করে চালাবো, পুলিশ মতো করে চালাক। এই যে নাম এবং ঠিকানা প্রকাশ করে দিয়ে যেটা করতে চাইছেন, এর ফলাফল হিসাবে কারোর পরিবার, কারোর বাড়ি, কোনো কমরেড যদি আক্রান্ত হয় বা তাদের সাথে কোনো ঘটনা ঘটে, তার দায় কিন্তু পুলিশ এবং যারা এই সমস্ত পুলিশের কথায় করছেন সংবাদ মাধ্যমের নাম নিয়ে, তাদেরকে কিন্তু সেই ফল ভোগ করতে হবে। এখন জানি না এই ছবি দেখানোর জন্য, এখন তো ছবি দেখালেই পুলিশ ডাকে, পুলিশের কাজ পুলিশ করবে না, প্রমাণ দিতে হবে আমাদের আবার ডাকতে পারে, ডাকলে আমরা আবার বলছি উডবার্নে আমরা ভর্তি হব না, হাসতে হাসতে যাবো। সুজন ভট্টাচার্য যেভাবে গেছেন, আমাদের এই কমরেডরা যেভাবে গেছেন, পলাশ দাস দমদম সহ সারা রাজ্যের নেতা গণ আন্দোলনে তিনি যেভাবে গেছেন সেভাবেই। এবং এখন এটা জানতে পারছি যে দমদমে আপনারা জানেন সবাই, আমরা এসএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে একটা মিছিল করি। জানতে পারছি, কাগজটাও এখনও পাইনি, সেসব নিশ্চয়ই পাবো, পুলিশের প্রেমপত্র সরকারের, সেই মিছিল করার অপরাধেও নাকি ছাত্রনেতাদের নামে মামলা করা হচ্ছে। সেই মিছিল শুরুর সময় আমি দেখছিলাম উপরে ড্রোন উড়িয়ে পুলিশ ভিডিও করছে। তা আমি তো পুলিশের কাছে ওখানে অনুরোধ করেছিলাম যে আমাদের তো ড্রোন টোন ওড়ানোর পয়সা নেই, ওই ফুটেজ আমাদের দেবেন, আমরা রিল টিল করে ছাড়বো ফেসবুকে। কিন্তু ওই ড্রোন থেকে কী এমন দেখতে পেল যার জন্য একটা মিছিল করার অপরাধে মামলা করতে হচ্ছে? মিছিল করা, কুশপুতুল পরানো, পোস্টার লাগানো পশ্চিমবাংলা না, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে স্বীকৃত প্রতিবাদের মাধ্যম। কারোর কুসংস্কার থাকতে পারে কোনো নেতা নেত্রীর, তার কুসংস্কারের ঠেলায় পুলিশ কুশপুতুল পরানো বন্ধ করে দেবে, এইটা হতে পারে না, তার বিরুদ্ধে মামলা দেবে, এটা হতে পারে না। এবং আমরা রাজ্যের সরকার প্রশাসন তাদের কাছে অনুরোধ করছি, প্রতিবাদ করার অধিকার যেমন সকলের রয়েছে, একটা সমাজে একটা ব্যবস্থায় প্রতিবাদ রক্ষা করবার দায়িত্ব সরকারের আছে। যদি প্রতিবাদ করবার জেনারেল মাধ্যমগুলো যেগুলোর কথা আমি বলছি সেগুলোতে আটকানো হয়, তাহলে কি ওনারা চাইছেন যে প্রতিবাদের অন্য মাধ্যমগুলো করা হোক?